সবাইকে ধন্যবাদ এবং বিশেষ করে আজকে যারা অর্গানাইজার যারা সুন্দর একটা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ এবং মঞ্চ উপবিষ্ট বিভিন্ন ডিপার্টমেন্টের আমাদের শিক্ষিকা ম্যামরা রয়েছে তাদেরকে ধন্যবাদ যে আজকে এক হিসেবে সাপ্তাহিক ছুটির দিন হলেও ম্যাম আজকে সময় দিয়েছে আমাদেরকে। আর তার থেকে বড় কথা আপনাদের গত বছর আপনাদের অনেকের সাথে আমার ব্যক্তিগতভাবে বসার সুযোগ হয়েছিল এবং তারই প্রেক্ষিতে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে দিয়ে একবার কথা বলেছিলাম। কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা যখনই বিশ্ববিদ্যালয় প্রশাসন বা প্রশাসনিক কারোর সাথে কথা বলতে চাই কম বেশি সবাই কিন্তু এক ধরনের আপনার সহানুভূতি বা সহমর্মিতা আমাদেরকে দেখায়। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আপনারা যারা পার্সন উইথ ডিসএবিলিটিস আছেন তারা এই সহানুভূতি বা সহমর্মিতা না বরং তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে আপনাদের যে সম অধিকার সেটি আরো বেশি চান। কারণ আজকে আমরা এখানে ইনক্লুসিভ ইকোনমিক এমপাওয়ারমেন্ট নিয়ে কথা বলছি। এই ইনক্লুসিভ এমপাওয়ারমেন্ট আপনার ইকোনমিক এমপাওয়ারমেন্ট কিভাবে আসবে যদি কিনা আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে চান্স পেয়েছেন প্রত্যেকে কিন্তু আপনাদের প্রতিবন্ধকতাকে জয় করেই এখানে মেধার সাক্ষ্য রেখে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অ্যাক্সেস ইনফ্রাস্ট্রাকচার অনেক সমস্যা রয়েছে। যদি আমরা এই জায়গাগুলোতে আমাদের সমঅধিকার বা আপনাদের যদি আমরা একটা শিক্ষা আপনাদের ডিসএবিলিটি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি না করে দিতে পারি সেক্ষেত্রে কিন্তু চাইলেই ইনক্লুসিভ ইকোনমিক এমপাওয়ারমেন্ট পাওয়া পসিবল না। কারণ আমরা যদি এখানে আমাদের প্রতিবন্ধকতাকে জয় করা সকল মাধ্যমগুলো পাই সুযোগ সুবিধা পাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের এই প্রতিবন্ধকতাকে জয় করতে পারবো। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে স্টিফেন হকিং তিনি কিন্তু তার প্রতিবন্ধকতাকে জয় করে বিশ্বের সেরা একজন ফিজিশিয়ান হয়েছেন, ফিজিক্সের তিনি পায়োনিয়ার। আপনারা জানেন প্রত্যেকে যে লিওনেল মেসি তিনিও কিন্তু ছোটবেলায় তার বিভিন্ন ডিসএবিলিটি ছিল সেটাকে জয় করে কিন্তু তিনি আজকে বিশ্ব সেরা ফুটবলার হয়েছে। একইভাবে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট আপনার ওয়ার্ল্ড ওয়ার 2 তে তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছেন, কিন্তু তিনি কিন্তু তৎকালীন সময়ে যখন আমেরিকাকে নেতৃত্ব দিয়েছেন ওয়ার্ল্ড ওয়ার 2 তে তিনি কিন্তু প্রতিবন্ধকতার শিকার ছিলেন, তার পোলিও হয়েছিল এবং তার বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতা ছিল। সুতরাং এই যে মানুষগুলো আজকে ইতিহাসে জায়গা করে নিয়েছে বিভিন্ন পশ্চিমা দেশে তারা কিন্তু জায়গা করে নিতে পেরেছে কেননা তাদের ইনফ্রাস্ট্রাকচারাল যে আপনার অ্যাক্সেসগুলো সেগুলো ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাক্সেসগুলো খুবই কম। শুধু যে ইনফ্রাস্ট্রাকচার অ্যাক্সেস আমাদের কম বা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি না বিষয়টি এমন নয়। আমার মনে হয় যে আমাদের যেমন ইনফ্রাস্ট্রাকচারাল এই কাজগুলো ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা উচিত একইভাবে আমাদের সমাজে যারা রয়েছেন তাদের ভিতরেও কিন্তু আমাদের একটি অ্যাওয়ারনেস তৈরি প্রয়োজন যে আমাদের ক্লাসের বন্ধুদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, আমাদের ক্লাসের বন্ধুদেরকে আমরা কিভাবে তাদের আপনারা দেখবেন যে আমরা যখন একাডেমিক্যাল বিভিন্ন ক্লাস করি তখন কিন্তু প্রত্যেক শিক্ষার্থীর জন্য সমান অ্যাক্সেস থাকে না। আপনার যারা অন্ধ রয়েছে তাদের জন্য কিন্তু তারা যে ব্রেইল পদ্ধতি সেটা কিন্তু আপনার খুব ভালো অবস্থায় এবং বেশিরভাগ জায়গায় নেই। আপনি যদি সায়েন্সের ল্যাবগুলোতে যান সেখানে কিন্তু ল্যাবগুলোতে আপনারা যারা অন্ধ বা প্রতিবন্ধকতার শিকার তাদের জন্য কিন্তু কোনো অ্যাক্সেসিভ কোনো কিন্তু সুযোগ সুবিধা সেখানে নেই। শুধু আমার মনে হয়েছে যে আমরা কিছুক্ষণ আগে স্যার এসডিজি নিয়ে কথা বললেন, আসলে এসডিজি তো সারা বিশ্বে আমরা দেখেছি যে এই মাত্র 18% এটা হচ্ছে আপনার টার্গেট পূরণ হয়েছে, আর বেশিরভাগ এসডিজির যে লক্ষ্যগুলো সেগুলো কাজ করার চেষ্টা করছে সারা পশ্চিমা দেশগুলোতে সহ, সেখানে বাংলাদেশ তো বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবন্ধকতার ভিতর ছিল। আপনারা যদিও আপনারা ইতিমধ্যে হয়তো লক্ষ্য করেছেন যে বর্তমান বাংলাদেশ সরকার তারা কিন্তু নির্বাচনের আগে একটি কথা বলেছিলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে যারা প্রতিবন্ধকতার শিকার তাদের যেমন ভাতা আরো বৃদ্ধি করা হবে, তার থেকে বড় কথা বিভিন্ন পাবলিক যে আপনার কোম্পানিজগুলো রয়েছে বা পাবলিক জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু একটা কোটা রয়েছে, সেই কোটাকেও বৃদ্ধির চিন্তা ভাবনা সরকার রয়েছে। তার থেকে বড় কথা প্রাইভেট যে কোম্পানিজগুলো সেখানে যদি যারা প্রতিবন্ধকতার শিকার তাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, তাদেরকে যদি চাকরি দেওয়া হয় সেক্ষেত্রে প্রাইভেট যে জায়গাগুলো রয়েছে তাদের ট্যাক্সকেও কিন্তু কমিয়ে আনা হবে, এই ধরনের কথা কিন্তু সরকার বলেছে। শুধু আমাদের মনে হয়েছে যে বর্তমান যে সরকার তারাও এই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে এবং তার থেকে বড় কথা আপনারা আজকে যে প্রোগ্রামটি করছেন আপনারা দেখেন এখানে এম্বাসি কিংডম অফ দ্য নেদারল্যান্ডস অর্থাৎ নেদারল্যান্ড সরকারের যে এম্বাসি তারা সহযোগিতা করছে, এখানে সেভ দ্য চিলড্রেন একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নন প্রফিট অর্গানাইজেশন তারা আপনাদের এখানে এগিয়ে এসেছে। আমার মনে হয় যে আমরা যদি বিশ্ববিদ্যালয় ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জও করতে চাই সেক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশ কিন্তু আমাদের পাশে এগিয়ে আসবে। এই জন্য আমাদের প্রয়োজন একটু উদ্যোগ, যে উদ্যোগগুলো আমাদের দায়িত্ববোধ থেকে নিতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এগিয়ে নিতে হবে। আমার বিশ্বাস এখানে আমাদের ম্যামরা রয়েছেন তারা এগুলো বিশ্ববিদ্যালয়ের যে আপনার অথরিটি রয়েছে সেখানে ডিসকাশন করবে এবং এরই মাধ্যমে আমাদের পাবলিক প্রাইভেট সকলের অংশগ্রহণেই কিন্তু এই যে প্রতিবন্ধকতা এই যে সমস্যাগুলো এই যে চ্যালেঞ্জগুলো এগুলো মোকাবেলা করা সম্ভব। এছাড়া আপনারা দেখবেন যে বর্তমানে
সব জায়গায় কিন্তু আপনার ডিসএবিলিটিস যারা রয়েছে তাদের অংশগ্রহণ রয়েছে। সেটা আমাদের সহপাঠী সহযোগিতা বা ছোট ভাই বোনেরা পরবর্তীতে আমরা যদি এই সেমিনারগুলোতে আপনার যারা প্রতিবন্ধকতার শিকার না, যারা সাধারণ শিক্ষার্থী হচ্ছে তাদেরকেও যদি আমরা এখানে ইনক্লুড করতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিবন্ধকতাকে সামাজিকভাবে বা একাডেমিক্যালি জয় করা সম্ভব হবে। সবাইকে ধন্যবাদ। একটা বিষয় আপনার কাছে জানতে চাই, আপনি আমাদের খুব পরিচিত মুখ, আপনাকে আমরা সবাই কম বেশি চিনি যারা ইউনিভার্সিটির বাইরে থাকি তারাও। তো আপনি অনেকগুলো ওয়েলফেয়ার নিয়ে কাজ করছেন, তো আপনি কি আমাদেরকে একটু কোনো ওয়ে আউট বলতে পারেন নেক্সট 3 মাসে আপনি হচ্ছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য কিছু করবেন কিনা? আমি তো আগেও করার চেষ্টা করেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে গিয়েছি, কিন্তু আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু সবসময় যেগুলো ইনফ্রাস্ট্রাকচার কাজ এগুলো একটু লেন্দি প্রসেস। কিন্তু আমার মনে হয়েছে যে আমরা শুধু বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকে তাকিয়ে থাকলেই চলবে না। আপনারা যেমন আজকে আপনাদের নিজ উদ্যোগে এই প্রোগ্রামটা করেছেন, এখানে যেমন বিভিন্ন অ্যাম্বাসির সহযোগিতা পেয়েছেন, বিভিন্ন রাষ্ট্রের সহযোগিতা পেয়েছেন, বিভিন্ন নন ফর প্রফিট অর্গানাইজেশনের সহযোগিতা পেয়েছেন। আপনারা যদি এবং আমরা সকলে মিলে যদি এই জায়গাগুলোকে রিচ করতে পারি, সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা যদি আমাদের জায়গা থেকে এগিয়ে থাকি, বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু তাদের জায়গা থেকে এগিয়ে আসতে পারবে। সেক্ষেত্রে আমরা ইজিলি একটা ওয়ে আউট করতে পারবো এবং আমার মনে হয় যে এটা নিয়ে আমরা কাজ করতেই পারি। হামিমের কাজ আমরা ফলো করি, বিভিন্নভাবে ডিসেবিলিটি কমিউনিটিকেও রিপ্রেজেন্ট করছো। সো আমার যেই কথা, আমার নাম নাজমুস সাকিব, কাজ করছি ইউএনডিপি বাংলাদেশে। যে গভর্নমেন্টের যে ইস্তেহার ছিল ডিসেবিলিটি নিয়ে, সেটা বাস্তবায়নের জন্য আমার মনে হয় যে অ্যাজ এ কমিটেড লিডার তোমার সাইড থেকে অথবা আরো যারা এখন বিভিন্ন জায়গায় কাজ করছে তাদের কিন্তু একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা দরকার, যাতে করে সেই জায়গায় যেটা লাস্টে মেনশন করছিল যে বিভিন্ন অংশীজনদের সাথে যোগাযোগটা সরকারের জায়গা থেকে করা, সেই জায়গায় একটা বড় ভূমিকা হচ্ছে প্রেশার গ্রুপ যে জায়গাটা। ওই জায়গায় তোমাদের ভূমিকা আরো বেশি সচেষ্ট আকারে হবে সেই প্রত্যাশা করছি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। ইনশাআল্লাহ, ধন্যবাদ ভাই। আর একটা বিষয় আমাদের দেখবেন যে বর্তমান গভর্নমেন্টে এসডিজি অ্যাফেয়ার্স একজন উপদেষ্টা প্রাইম মিনিস্টার এটা ছিলেন, তার নাম ডক্টর সোহাগ। আমার মনে হয় যে পরবর্তী কোনো আমাদের কর্মকাণ্ডে বা ওয়ার্কশপে যদি তাকে ইনক্লুড করা যায়, সেক্ষেত্রে আমরা ইজিলি অনেক কিছু করতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।